দাও টাকা চাইলে নিতে পারে না, টাকাই নেই। তাড়াতাড়ি দাও। হ্যাঁ, তারপর গ্যাস এলে দেবে। মানে ও কিছু টাকা ওই তো দিতে পারবে দাও। ও রান্নার কাজে দিতে পারে। কম চামড়ার ওখানে বেশি দাও। কি হচ্ছে? হ্যাঁ ঠিক করে নেবে, সবই জানে, রঙও জানে, এমনি মিস্ত্রির কাজও জানে, ট্যাগ পরিষ্কার করতে জানে। ও আমাকে বলেছে ভালোভাবে কাজ করতে হবে এই কারণে যে মানে রংটা তো আর সব সেদিনে হয় না, তা আমাদের তো টুকটাক অন্য কাজ না শিখে রাখলে হবে না, মানে রঙের সঙ্গে ওই কাজে শিখে রাখতে হবে। আমাকে বলে দিচ্ছে এই যেমন রাজকিঙ্করের বড় 100 ফুটের পাঁচিল ভাঙা হবে, এবার সেটা আমি পারবো না, তবে আমি লোক ঠিক করে দেবো, ওখান থেকে কিছু আমাকে কমিশন দেবে লোক, কিন্তু ও যদি 3-4 ফুটের পাঁচিল বললো কেটে দেবে, কিন্তু 100 ফুটের পাঁচিল তো কাটতে হবে। সময় লাগবে অনেক। ও একা পারবে না, রাজমিস্ত্রির কাজ। না সেটা ভালো, আমাকে বলছে তোমাকে নিয়ে একদিন টিভি কিনতে হবে, বুঝলি? টিভি, আমরাও টিভি কিনবো। আমি আর ফোন দেখবো না তাহলে। টিভিতে কি দেখবি? কার্টুন। সেই নাকি বড় হয়ে গেছে। তুমি তাহলে সিরিয়াল দেখবে, আমি ওরা দেখবো। সিরিয়ালগুলো কি বিক্রি হয়? একটা বাচ্চা মেয়ে সিরিয়াল দেখা থেকে নাকি এত পেকে গেছে, মানে কয়েকদিনই নাকি প্রেম করতে যাবে এরকম। কি কয়েকদিন পেকে গেছে খুব, তারপর পেকে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে বাংলা সিরিয়াল দেখে। তাহলে টিভিটা কিনে আমি কি করবো বল? বলছি ওই আমরা এলাচিতে ঠাকুর দেখতে গেছিলাম, ওখানে ক্রোমা আছে, ক্রোমা থাকতে পারে 2-3 জায়গায় যাবো, বুঝলে? আমাদের যদি গাইড করে বলতে আমরা এই ফ্রিজটা ফ্ল্যাট দিয়ে কিনেছিলাম 10 বছর হয়ে গেল। আমাদের খারাপ হতে হয়েছিল, তো ওয়ারেন্টির মধ্যে ছিল বলে ফ্রিজে ছাড়িয়ে দিয়ে গেছিল। কত টাকা যেতে পারবে নাকি? এখন ইয়ে হয়ে গেছে, কি বলে, ফ্ল্যাটের লোক হয়ে গেছে এখন, ইয়ে কি বলে, এখন আর অত কথা বলে কে? অনেক কথা বলছি, ওই তো ফ্ল্যাটের লোক হয়ে গেছে। কার সাথে কথা বলে না?
আগে রাস্তায় দেখা তো করতে কথা বলছি। আমি তো তোকে বললাম, আমি তোমাকে বলেছি তো যে তুমি খবর টবর করবে না, আমি এটা বলবো সেটাই হবে। আমারও তো কিন্তু ঘরে ঢুকে তাদের কথা বলছি। তা কি হয়েছে ছোটবেলার বন্ধু ঘরে ঢুকে কথা বলছে, তোমার বলার কি আছে? বন্ধু না আমি তুমি বলছো যে ওইসব এরা কথা মানে বলছো। লেখাপড়া শিখে না মূর্খ তৈরি হয়েছে। আমি কোথায় বলবো, তুমি তো বলছো যে ও কথা বলছো। ও যদি মানে ওরকম আচরণ করে ছোটবেলার বন্ধুদের চিনতে না পারে তাহলে ও লেখাপড়া শিখে মূর্খ তৈরি হয়েছে। না রনি ও করবে না। রনি তোমায় কি বলেছিল যে কি যে একটা গল্প শুনেছো ময়ূর আর কাকে? না না রনি কি বলেছিল সেই কথা আছে বুঝতে বললো আর কি কি ময়া একটা ময়ূর আর কাকের একটা গল্প আছে, বলো বলো। বলছি। যেমন পাঁচের সঙ্গে ময়ূরদের দল তো ময়ূর আর কাকে, আর কাকের দলে কাকড়া থাকে। হ্যাঁ এবার কাক কি ময়ূরের সাথে মিশবে বা ময়ূর কি কাকের সাথে মিশবে? না। মিশবে না। কি হচ্ছে এবার একদিন একটা কাক হুম কয়েকটা ময়ূরের পালক পেয়েছিল, হ্যাঁ দিয়ে পিঠে সেটা গুজেছিল, হ্যাঁ বুঝে ও ভেবেছিল আমি ময়ূর হয়ে গেছি, দিয়ে দিয়ে মিশতে গেছে। দিয়ে এটা বলতে দাও, দিয়ে ও অন্য ওদের দলের কাকেদের সাথে ঝগড়া করেছিল যে তোরা কাক, আমি তোর সাথে আর মিশবো না, আমি ময়ূর হয়ে গেছি, আমি এবার ময়ূরদের সাথে মিশবো। এবার ও পালক বুঝে ময়ূরদের সাথে মিশতে গেছে। হুম। এবার ময়ূররা তো বুঝতে পেরেছে তো এ তো কাক পালক বুঝে আমাদের সাথে মিশতে আসছে। এবার ময়ূররা খুব হাসাহাসি করেছে, বলছে তুই কাক, তুই আমাদের সাথে কেন মিশতে এসেছিস? দিয়ে এবার কাক কি হলো, সে দলচ্যুত হয়ে গেল, নিজেদের দল থেকেও হারিয়ে গেল, আর ময়ূররাও তাকে পাত্তা দিল না, দিয়ে সে একা হয়ে গেল। এই গল্পটাও এরকম। ও আমি তো পড়েছিলাম ক্লাস 2 এ। হ্যাঁ, ও যদি নিজেকে বিশাল কিছু ভেবে আর নিজের ছোটবেলার বন্ধুদের চিনতে না পারে তাহলে ওর কাকের মতো অবস্থা হবে। এগুলো বাস্তব। বাস্তব মানে কি? মানে এগুলোই হয়, এগুলো সত্যি, এগুলো শুনতে হয়, এগুলো হবে। দেখা গেল চাকরি চলে গেল, ব্যাস। না না, আমি বলছি যে ওরা তো অনেক লেখাপড়া জানে, কিন্তু যদি ওরকম করে তাহলে আসল শিক্ষাটাই থেকে নেবে। দাও রনি দাদা চলে গেছে দেখা হলো আজকে। 10 ঘন্টা ধরে। আমার আজ দেখা হয়েছিল। হ্যাঁ নেই দেখা হয়েছিল। কার সাথে? তো ওর সাথে, তোর সাথে কার সাথে দেখা হয়েছিল? ও প্রণাম করতে এসেছিল বিজয়। হ্যাঁ না রনির দেখা হয়েছিল সেটা বলছে আমি।